শুধু দুধ খেলেই কি হাড় শক্ত থাকে, কিংবা হাড়ের স্যুপ খেলেই কি দূরে থাকে হাড় ক্ষয়ের ঝুঁকি? এমন ধারণা অনেকের থাকলেও বিশেষজ্ঞরা বলছেন বাস্তবতা এতটা সরল নয়। হাড়ের সুস্থতা নির্ভর করে একাধিক বিষয়ের উপর, শুধু একটি খাবারের উপর নয়। চিকিৎসকরা জানান, হাড় মজবুত রাখতে ক্যালসিয়ামের পাশাপাশি পর্যাপ্ত ভিটামিন ডি, প্রোটিন, শরীরের হরমোনের স্বাভাবিক কার্যকারিতা এবং স্বাস্থ্যকর জীবনযাপন সমানভাবে প্রয়োজন। তাই শুধু দুধ পান করলেই বা ক্যালসিয়াম গ্রহণ করলেই হাড় শক্ত হয়ে যাবে, এমন ধারণার বৈজ্ঞানিক ভিত্তি নেই। বিশেষজ্ঞদের দাবি, অনেকেই মনে করেন হাড়ের স্যুপে প্রচুর ক্যালসিয়াম থাকে, কিন্তু সাধারণভাবে রান্না করা হাড়ের স্যুপে উল্লেখযোগ্য পরিমাণ ক্যালসিয়াম মিশে আসে না। ফলে হাড়ের স্যুপ খাওয়ার সঙ্গে হাড় শক্ত হওয়ার সম্পর্কের পক্ষে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণও পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতে বয়স বৃদ্ধি, বিশেষ করে নারীদের মোনোপোজের পর দীর্ঘদিন ভিটামিন ডি এর ঘাটতি, শরীরচর্চার অভাব, ধূমপান, অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ, দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন, অপুষ্টি এবং কিছু হরমোনজনিত সমস্যার কারণে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ের ঝুঁকি বাড়ে। হাড় ক্ষয়কে নীরব রোগ বলা হয়, কারণ শুরুতে সাধারণত কোনো লক্ষণ দেখা যায় না। তবে সময়ের সঙ্গে কোমর বা পিঠে ব্যথা, সামান্য আঘাতেই হাড় ভেঙে যাওয়া, উচ্চতা কমে যাওয়া কিংবা পিঠ বাঁকা হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে দুধ, দই, পনির, কাঁটাসহ ছোট মাছ, ডিম, সবুজ শাকসবজি, তিল, বাদাম এবং ডাল জাতীয় খাবার নিয়মিত খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি প্রতিদিন 15 থেকে 30 মিনিট সকালের বা বিকেলের নরম রোদে থাকা, নিয়মিত হাঁটা বা ওজন বহন করে এমন ব্যায়াম করা এবং ধূমপান ও অতিরিক্ত কোমল পানীয় এড়িয়ে চলাও গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের পরামর্শ, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিজের সিদ্ধান্তে নয়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত। কারণ অতিরিক্ত ক্যালসিয়াম কিছু ক্ষেত্রে কিডনিতে পাথরসহ নানা জটিলতার ঝুঁকি বাড়াতে পারে। তাই হাড়ের ক্ষয় শুরু হওয়ার অপেক্ষা না করে এখন থেকেই সুষম খাদ্য ও স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলাই হতে পারে সুস্থ ও স্থির সবচেয়ে কার্যকর উপায়।